দর্শক, মাঝে মধ্যে মনে হয় যে আমরা কি আবার সেই দুর্যোগের ঘনঘটা মধ্যে পড়ে গেলাম। কেন এই কথা বলছি? বলার কারণ আছে। বগুড়ায় র্যাবের পোশাক পরে কলেজ ছাত্রকে নির্যাতন ও অপহরণ, নরসিংদী থেকে উদ্ধার। যেই ঘটনাগুলি আমরা আতঙ্কিত থাকতাম শেখ হাসিনার সময়, সেই ঘটনাগুলো কিন্তু ফিরে আসছে। কারা র্যাবের পোশাক পরল? র্যাবকে নিয়ে এমনিতেই নানা সমস্যা। র্যাবকে বিলুপ্তি করার কথা বলছে পুলিশ সংস্কার কমিশন। বিএনপিও একই কথা বলেছে। কিন্তু এখনো তো র্যাব আছে, থাকবে। কিন্তু র্যাবের পোশাক পরে ইতিমধ্যে যেই ঘটনাগুলো ঘটলো, আজকে যে খবরটা এসছে, সেটা খুবই আশঙ্কাজনক। র্যাবের পোশাক পরে, পুলিশের পোশাক পরে আসলে তারা র্যাবের নাকি পুলিশের, কে নির্ণয় করবে? কে তদন্ত করবে? সঠিক তদন্ত হবে কিনা? অনেকগুলো প্রশ্ন সামনে। দেখেন এখানে কি বলা হচ্ছে, বগুড়ায় গভীর রাতে এক কলেজ ছাত্রকে র্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি মারধর করতে করতে তুলে নিয়ে যাচ্ছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার রাতে বগুড়ার আজিজুল হক কলেজ সংলগ্ন শহরের জহুরুল নগর এলাকায় ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। শনিবার ওই শিক্ষার্থীর পরিবারের কাছে 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। এই ঘটনায় থানায় মামলার পর মুক্তিপণের টাকা পাঠানোর ফাঁদ পেতে চক্রের এক নারী সদস্যকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করে পুলিশ। পরে ওই নারীর দেওয়া তথ্য মতে নরসিংদীর মাধবদী থেকে অপহৃত ফেরদৌসকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। যখন টের পাইছে যে পুলিশের অভিযান শুরু হয়েছে, তখন তাকে হাত পা বেঁধে ফেলে রেখে চলে গেছে। নির্যাতনের শিকার ওই কলেজ ছাত্রের নাম ফেরদৌস সরকার, 23। তিনি বগুড়ার সরকারি শাহ সুলতান হক কলেজের স্নাতক শ্রেণীর শেষ বর্ষের ছাত্র। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের হাবিল সরকারের ছেলে। তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার 34 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় র্যাবের পোশাক পরা 3 জন ব্যক্তি মাটিতে ফেলে এক যুবককে বেধড়ক পিটিয়ে টেনে হেঁচড়ে মাইক্রোবাসে তুলছেন। মারধরের শিকার যুবক চিৎকার করে কান্নাকাটি করছেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM মইনুদ্দিন জানান, শুক্রবার রাতে জহুরুলনগর এলাকার একটি ছাত্রাবাস থেকে ওই ছাত্রকে ধরে নিয়ে যান র্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি। সকালে স্বজনরা র্যাবের 12 বগুড়া ক্যাম্প ও যৌথ বাহিনীর ক্যাম্পে গিয়ে জানতে পারেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন কোনো অভিযান চালায়নি। এর মধ্যে দুপুরের আগে অপহরণকারী চক্র ওই কলেজ ছাত্রের পরিবারের কাছে ফোন করে 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুপুর পর্যন্ত বিভিন্ন নম্বরে বিকাশ ও নগদের মাধ্যমে 3 লাখ টাকা পাঠালেও ফেরদৌসকে মুক্তি দেয়নি ওই চক্র। এরপর ফেরদৌসের স্ত্রী মাহবুবা আক্তার বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে তার স্বামীকে অপহরণের অভিযোগে বগুড়া সদর থানায় মামলা করেন। সদর থানার ওসি বলেন যে মামলার পর অপহরণকারী চক্রকে ধরতে মাঠে নামে পুলিশ। বিকাশে টাকা পাঠানোর ফাঁদ পেতে প্রথমে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে চক্রের এক নারী সদস্যকে আটক করে পুলিশ। পরে ওই নারীর দেওয়া তথ্য অনুযায়ী অপহৃত ফেরদৌসকে হাত পা বাঁধা অবস্থায় নরসিংদীর মাধবদী থেকে উদ্ধার করা হয়। এখন কথা হলো যে কারা নিয়ে গেল? তারা কি র্যাবের পোশাক পরলো, নাকি র্যাবের কোনো দুষ্কৃতিকারী, র্যাবের কোনো অপরাধী? এটা নির্ণয় করা খুবই জরুরি। সবচেয়ে বড় কথা হলো যে নিরাপত্তা কোথায়? হোস্টেল থেকে মারতে মারতে নিয়ে গেল, ছাত্ররা, এলাকার লোকজন কেউ কিছু বললো না। সেটাও একটা গভীর চিন্তার বিষয় যে কেন সামাজিক প্রতিরোধ গড়ে উঠলো না? কিভাবে পট করে ধরে নিয়ে চলে যেতে পারে, তাও হোস্টেলে থাকা একজনকে? সব জিনিসগুলি কিন্তু মানুষকে ভাবাচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।